2020 সালের 14ই জুন সেই অভিশপ্ত দিন। ওই দিন আচমকা এসেছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর। মুম্বাইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সুশান্ত। স্বপ্নের মতো করে পুরো অ্যাপার্টমেন্টটিকে সাজিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত সাজানো গোছানো সেই ভাড়া বাসা থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। 2019 সালে মাসিক 4.5 লাখ টাকায় 3600 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। তার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সেই ফ্ল্যাটটি ফাঁকাই পড়েছিল। তবে সম্প্রতি শোনা যাচ্ছিল দ্য কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী অদা শর্মা সুশান্ত সিংয়ের মুম্বাইয়ের সেই ফ্ল্যাটটি কিনেছেন। এর কয়েক মাস পরেই সেই বাসায় থাকতে শুরু করেছেন। বাড়িতে পুজো করিয়ে গৃহপ্রবেশ করেছিলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই সেই ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। অনেকের মনে প্রশ্ন ছিল, সত্যিই কি সুশান্তের সেই বাসাটি কিনেছেন অদা শর্মা? সোমবার এই প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেই ফ্ল্যাটটি তিনি কিনেননি। সুশান্তর মতোই ওই অ্যাপার্টমেন্টে ভাড়া থাকছেন তিনি। বাড়ির মালিক আসলে লাঘওয়ানি নামের একজন ব্যক্তি। তার কাছ থেকেই বাড়িটি ভাড়া নিয়েছেন অদা। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, সুশান্তের বাসায় থাকতে তার কোনো সমস্যা হচ্ছে না, বরং সেখানে প্রবেশ করলেই ইতিবাচক ইঙ্গিত পান তিনি। আর এ কারণেই এ বাসায় থাকার সিদ্ধান্ত নেন তিনি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।